আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বর্তমানে অবস্থান করতেছি কক্সবাজার জেলা মহেশখালী উপজেলায়। এটা বাংলাদেশের একমাত্র দ্বীপ, যেই দ্বীপে পাহাড় অবস্থিত। এখানে যা মানুষ আছে তাদের অন্যতম উপার্জনের মাধ্যম তিনটি। তার মধ্যে অন্যতম হলো মৎস্য চাষ এবং শুটকি। দ্বিতীয় নম্বরে আছে লবণ চাষ। তৃতীয় নম্বরে আছে পান চাষ। তো বর্তমানে আমরা যেখানে অবস্থান করতেছি এখানে লবণ চাষ করা হইতেছে। এই যে ওনারা যে ভদ্রলোকরা আছে লবণ চাষি যাদেরকে বলা হয়, তারা লবণ কুড়াচ্ছে, ক্ষেত থেকে লবণ নিচ্ছে। এই যে লবণ, এই যে মাঝখানে যেগুলো দেখা যাচ্ছে এগুলো লবণ, এগুলো ক্ষেত থেকে উত্তোলন হয়েছে। এই যে এগুলো একটু আগে তুলছে, এই যেগুলো লম্বা যেগুলো আছে এগুলো লবণ মাঝখানে রাখছে, এই যেগুলো মাঝখানে প্যাকেটজাত করে রাখছে, মানে মাঝখানে রেখে দিছে আর স্তূপ করে রাখছে। এখান থেকে ওই যে দেখা যাচ্ছে এটা হলো লবণ স্তূপ। তাই এটা লবণ ক্ষেত এবং এখানের মধ্যে আবার পানি দেওয়া হবে। তো লবণ জারটা যেভাবে করা হয়, যেমন এই যে এখানে পানি আছে, এটা চতুর্দিকে ঘেরা পানি, এটা সাগরের পানি। জোয়ার হলে এখানে আসা হয়। তো ওই যে ওই পাড়ে দেখা যাচ্ছে মেশিনের মাধ্যমে বিভিন্ন জমিতে লবণ পানি অর্থাৎ সাগরের পানি দেওয়া হয়। দেওয়ার পরে এই তেরপালের উপরে, এখানে একটা তেরপাল আছে লবণের নিচে, তেরপাল আছে আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না। ওই যে ওনারা যেটা নিয়ে নাড়াচাড়া করতেছে এটার নাম তেরপাল। তো এই তেরপালের উপরে পানি দেওয়া হয়। তারপর এই পানিটা, লবণাক্ত পানিটা বাষ্প হয়ে পানি উপরে চলে যায় আর লবণটা নিচে রয়ে যায়। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার নেয়ামত যে পানি থেকে লবণ, এছাড়া এটাই লবণ উৎপাদনের একমাত্র মাধ্যম। আর অন্য আরেকটা মাধ্যম আছে, সেটা অনেক দামি লবণ, খনিজ লবণ। ওইটাও আল্লাহ তাআলার নেয়ামত। যে আল্লাহ তাআলার কত বড় নেয়ামত। সমুদ্রের পানি, লবণাক্ত পানি, এ নিয়ে অনেকে অনেক মন্তব্য করে, কিন্তু আল্লাহ তাআলা এর মধ্যে কত খায়ের, কত বরকত, কত নেয়ামত রেখে দিয়েছেন তা আল্লাহই ভালো জানেন।